আমি একটু মন দেব। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে না? মন দেওয়া নেওয়ার কথা বলছো? হ্যাঁ মন। তুমি অন্য কিছু ভাবলে? আমি তো ওটাই ডার্টি মাইন্ড। তুমি কি ভাবলে? আমি তো ভাবলাম যে অন্য কিছু, মনের কথা ভেবেছি। তুমি দেবে কিছু, আমি দেবে কিছু, গিভ অ্যান্ড টেক পলিসি। তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু, এরকম ভাবলে? বাস এবার তো তোমার দেখে তো আমি হচ্ছে কি কেমন মনের মধ্যে কেমন একটা হচ্ছে। দেখো একটু শুনি। এরকম করো না, আমার তো কেমন একটা কি উঠে যাচ্ছে? তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা ভালো নেই কোনো ব্যাপার নয়, তোমাদেরকে ভালো রাখতে এসে গেছি আমি। হয়তো আমি ভালো নেই, বাট তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করব। আর গাইস একটা কথা, সরি এতদিন ভিডিও না দেওয়ার জন্য, তার বিকজ আমার একটু শরীর খারাপ ছিল। আর গাইস আজকে লেকে এসে একটু ঘুরতে এসেছিলাম, এক জায়গায় বসেছিলাম। তো গাইস আনফর্চুনেটলি আমার উপর প্র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিওটা খুব সুন্দর রিয়াকশান এসছে বা ভালো হয়েছে আমার মনে হয়। তো গাইস আগেকার মতো সাপোর্ট করো, আর এখন থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো গাইস কথা আর না বলে ডাইরেক্ট ভিডিওতে দেখো, চলো। वाह क्या एक्टिंग कर रहा है। হাই। হাই, কে আপনি? কে? অত দূরে বসে আছো কেন? সরে এসো। আরে প্রথমে তোমার সাথে দেখাই হলো, এর মধ্যে তোমার কাছাকাছি কি বলতে চাইছো তুমি? কেমন আছো বলো? আমি কেমন আছি সেটা পরে কথা। বাই দ্য ওয়ে তুমি কে? আমি তো তোমাকে চিনি না, তোমাকে বলতে হবে কেন? আমি গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? কি বলছো তুমি? হ্যাঁ আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আই এম সিরিয়াস। আই হ্যাভ আ গার্লফ্রেন্ড অলরেডি। তো কি হয়েছে, ভাগিয়ে দাও। হ্যাঁ মানে তুমি কি বলতে চাইছো? মানে একটা বেঙ্গলিতে কথা আছে না তো, হ্যাঁ যে গোল পোস্টে গোলকিপার থাকবে তাহলে কি গোল হ্যাঁ, তাহলে কি গোল দেবে না? হ্যাঁ, ওটাই। ওটাই ওটাই ওটাই। হাট। হ্যাঁ ওটাই। চল ঝুটি। লজ্জা পাইয়ে দিলে। আচ্ছা লজ্জা পাই গেলাম। আচ্ছা বাই দ্য ওয়ে কি হয়েছে বলো? শুনতে পেলাম না। কি হয়েছে বলো? আর একটু জোরে বলো। কি হয়েছে বলো? হ্যাঁ এবার ঠিক আছে। বলো। বলছি একা এসছো? তুমি তো দেখতেই পাচ্ছ আমি একা আছি। যদি কেউ থাকতো তাহলে একটা সিঙ্গেল? সিঙ্গেল নয়, বয়ফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড ছিল? না গার্লফ্রেন্ড ছিল। মানে এখন কি আর নেই? ব্রেকআপ হয়ে গেছে। তুমি কি মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই? মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিলাম, বাট এমনভাবে ধোকা দিয়েছে না, এই মনে আর কাউকে জায়গা দিতে ইচ্ছে করছে না। তাহলে কি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড? না তুমি কি বলতে চাচ্ছো? হয়তো তুমি না আমি বলতেছি তুমি কি আর ইউ লেসবো? নেই নেই, আমি লেসবো না। আমি হচ্ছে কি খাঁটি শুদ্ধ বাঙালি একটা ছেলে, স্মার্ট বয়। তোমার দেখতে ভালো লাগছে বেশ। তাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার হেয়ার স্টাইলটা তো দারুণ, হেয়ার স্টাইলটা টি শার্টটাও দারুণ। কেউ আজও পর্যন্ত কমেন্ট করেনি। যাই হোক, কমেন্ট শুনে তো আমার মন কেউ কেন কমেন্ট করবে? আমি থাকতে কেউ কেন কমেন্টস করবে? বারবার ও দেখা। টি শার্টটা দেবে? কি করবে টি শার্ট? পরবো। তোমার থেকে আমাকে একটু বেশি বেটার লাগবে। টি শার্ট তুমি চাইছো, but আমি তোমাকে টি শার্ট দেবো। তোমাকে আমি চিনি? চেনো না, চিনে নাও। কিভাবে চিনবো? আজ থেকে তো চিনতেই হবে। কি করে চিনবো? চোখ দিয়ে, মনের আয়না দিয়ে। হায় হায়। আমার চোখের দিকে তাকাও। আচ্ছা, তুমি কি আমার উপর প্র্যাঙ্ক করছো নাকি? না প্র্যাঙ্ক কেন, আই এম সিরিয়াস। কি বলছো? তোমার তো এত সুন্দর কমপ্লিমেন্ট আজও পর্যন্ত কেউ আমি করেনি। অনেক দিন থেকে তোমাকে নোটিস করছি। কোথা থেকে নোটিস করছো? ওই ওখান থেকে। ওখান থেকে? কি বলছো সত্যি? তোমাকে এখানে বসে থাকতে দেখে আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে এখানে এলাম। তোমার পায়ে ব্যথা হয়নি তো? না একটু ব্যথা হয়ে গেছে, একটু টিপে দেবে? একটু গার্লফ্রেন্ডকে সেবা করো না। না না, গার্লফ্রেন্ডকে সেবা পরবর্তীকালে করবো। আগে আমার তোমার সাথে তেমন সম্পর্ক এখন কি হয়েছে? সম্পর্ক নেই, সম্পর্ক হয়ে যাবে না? কিভাবে হবে? তুমি একটু দেবে, আমি একটু দেবো, মানে মন। ও আচ্ছা তুমি একটু মন দেবে, আমি একটু মন দেবো, আচ্ছা আচ্ছা, হয়ে যাবে না? মন দেওয়া নেওয়ার কথা বলছো? হ্যাঁ মন। তুমি অন্য কিছু ভাবলে? আমি তো ওটাই ডার্টি মাইন্ড। তুমি কি ভাবলে? আমি তো ভাবলাম যে অন্য কিছু, মনের কথা ভেবেছি। তুমি দেবে কিছু, আমি দেবে কিছু, গিভ অ্যান্ড টেক পলিসি। তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু, এরকম ভাবলে? ছোট্ট শিশু জন্ম নেবে? হ্যাঁ আমি তো মন দেওয়া নেওয়ার কথা বললাম, তুমি ভাবলে অন্য কিছু তাই বললাম। তুমি কি ভাবলে শিশু টিশুর কথা? আমি তো শিশুর কথা কিছুই ভাবিনি। ভাবনি? এবারে আমাকে তুমি ভাবতে বাধ্য করছো। তাই? বলো কিছু, বলো। তোমার কথা শুনতে বেশ এত ভালো লাগছে। সুন্দর ছেলে দেখে আবার আমি স্পিচলেস। আমার মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না। মুখ থেকে বেরোচ্ছে না, তাহলে মন থেকে বের করো। মন থেকে এখান থেকে বার করবো? কি বার করবো মানে? এরকম একটা কথা বলবো তোমার। বলো। আমি তো অনেকদিন থেকে সিঙ্গেল আছি, বাট তোমার কথা শুনে তো আমি ফিদা হয়ে যাই। ফিদা হয়ে যাচ্ছ? কতটা? অনেকটা। দেখাও মেপে। এই জায়গা দুটো ফিলিংস আছে, ব্যাপার এগুলো কি জায়গা দিয়ে মাপা যায়? মাপা যায় না? একটা ফিতে আন, মেপে দেবে? না ফিতে না, তুমি আমার মন দিয়ে মাপো। মন দিয়ে? আমি বলতে চাইছি যে তুমি এতটা দূরে বসো না, একটু
কাছে আসবো? কাছাকাছি এসো। আয়। আমার তো লজ্জা করছে এত লজ্জা কেন পাচ্ছো? এত সেই তো খুলতে হবে, মানে এত একটা হট মেয়ে। খুলতে হবে মানে মনের দরজাটা তো খুলতে হবেই আমার জন্য। এখনই খোলো। মনের দরজার কথা বলছি। মনের দরজা? মনের দরজা তুমি কি ভাবলে? আমি এই মনের দরজায় ভেবেছিলাম। তাই? তাহলে এরকম বিষম খেলে কেন? না, শুনে ভালো লাগলো। অনেকদিন পরে কেউ বললো যে মনের দরজা খুলতে হবে, তো শুনে তো আমি খুব খুশি হয়েছি। নাম্বারটা দেবে ফোনে? না নাম্বার, আমার নাম্বার অ্যাকচুয়ালি কী বলতো, তুমি ইনস্টা নিতে পারো। ইনস্টা নিতে পারবো? আমার ইনস্টা চাই না, ফোন। আমি পাতি গার্লফ্রেন্ড, আমার ফোনে কথা বলা চাই। পাতি গার্লফ্রেন্ড? হ্যাঁ। ফোন নাম্বার নেবে? হ্যাঁ। আজকে কি আমার সাথে ভগবান কি বলতে কিছু বলছে নাকি, আমি কিছু বুঝতে পারছি না। ভগবানই তো পাঠালো, বললো আমার জন্যই তোমাকে তৈরি করেছে, তো ভগবানই তো পাঠালো আমাকে। ভগবান পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আরে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে আমার সাথে এরকম কি দুর্ঘটনা ঘটছে, মানে কোনো একটা দুর্ঘটনা ঘটছে নাকি? আমার সাথে দেখা ওটা তোমার দুর্ঘটনা বলে মনে হচ্ছে? না, এরকম তো জেনারেলি কখনো হয় না, বাট আজকে তো কেন হবে? আমি থাকতে অন্য মেয়ের সাথে কেন হবে? দিস পয়েন্ট ইজ নোটেড বি মাই লভ। বলছি শোনো না, বলো না। হাতটা দাও। আমার লজ্জা করছে, আমার লজ্জা। কাছে এসো, অত লজ্জা পেও না। সব বলো, কি বলছো? বলছি বলো। আমার না ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে মন, আমি ফিদা হয়ে যাচ্ছি তোমার উপর। তুমি এরকম বলো না, আমি দেখো হ্যাঁ সত্যি তাই। ধক করছে না? হ্যাঁ বাট এবার তো তোমার দেখে তো আমি হচ্ছে কি কেমন মনের মধ্যে কেমন একটা হচ্ছে। দেখো একটু শুনি। এরকম করো না, আমার তো কেমন কি উঠে যাচ্ছে? মন উঠে যাচ্ছে আমার উপর দিয়ে? না না, তোমার প্রতি তোমার মন পড়ছে, মন পড়ছে তখন তাই জন্য করে তো আমার উঠছে। কি উঠছে? ভালোবাসা। ও ভালোবাসা উঠছে। আমি তো ভাবলাম, যাই হোক। হাতটা কিন্তু বাজার খুব সফট আছে। তাই? আমি তো আজকে বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছি, তোমাকে বাড়ি নিয়ে যাব। বাড়িতে যাবো? হ্যাঁ। একদিনে পরিচিতের মধ্যে বাড়ি? একদিন কোথায়, 3-4 মিনিট তো হয়ে গেছে। 3-4 মিনিট হয়ে, তারপর তোমার নাম জানো না এখন পর্যন্ত, জানো কি? তুমি আমার নাম আসলে নামে কি যায় আসে, কামেই তো আসল। আচ্ছা, তুমি কি এই যে লাইনগুলো মারছো, তুমি কি কোনো স্কুল থেকে পড়াশোনা করেছো সব লাইন মারার জন্য? না, সত্যি? যা আসছে এখান থেকে, এখান থেকে ইনপুট হয়ে বেরোচ্ছে, এখান থেকে আউটপুট হয়ে ঢুকে যাবে। কি বলছো? আমার তো লজ্জা পাচ্ছে এবার। কেন লজ্জা কেন পাচ্ছ? এমন একটা- সেই তো করতে হবে, মানে আমার সাথেই প্রেম করতে হবে। হ্যাঁ, তো লজ্জা পেয়ে লাভ আছে? তোমার সাথে প্রেম করতে হবে? হ্যাঁ। অন্য কিছু করতে হবে না? তোমাকে অন্য কেয়ার করার কথা বলছি। হ্যাঁ। ঠিক আছে। তোমার স্মাইলটা না খুব ভালো। বলছি একটু চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করো? হ্যাঁ। বাট হোয়াই? আমি বলছি তাই। একটা কারণ তো থাকা উচিত, তাই না? আচ্ছা বেশি করো না, 10 সেকেন্ডের জন্য বন্ধ করো। 10 সেকেন্ডের জন্য? আচ্ছা, চোখ বন্ধ করলে তুমি কিস করবে না তো? ওসব করবো না, তুমি চোখটা বন্ধ করো। হুম। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা। আজকে প্রথম চোখ বন্ধ করছি। করো। 1, তুমি গেস করো, 1 2 3 করো, তারপরে আমি বলবো। 1 2 3। ঠিক আছে। কটা আঙ্গুল দেখতে পাচ্ছ না তো? খোলো। উইল ইউ ম্যারি মি? কি বলছো তুমি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। সত্যি সত্যি আমার জন্য? অ্যাকসেপ্ট করো, আমার কিন্তু হাঁটু ব্যথা করছে। সত্যি আমার জন্য? হ্যাঁ সত্যিই তোমার জন্য। অনেক তো লাখ শুকরিয়া, আমি অ্যাকসেপ্ট করলাম। ধোকা দেবে না তো কখনো? না। সত্যি? ধোকা তো মানুষ খায়, দেবো কি করে? আচ্ছা তাও তো, বাট এইভাবে হাতটা সাহায্য ধরে রাখবে? হ্যাঁ। হ্যাঁ, তোলো আমায় তো। একটা মেয়ে বসে আছে, তুলবে না? আমার পায়ে ব্যথা করছে। আচ্ছা আমার তাহলে বসো, তুমি তোমাকে কেয়ার করতে হবে। আচ্ছা একটা কথা বলবো, এর আগে আমার যে গার্লফ্রেন্ড ছিল না, সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে, বুঝলে? আমি বললাম না, ধোকা মানুষ খায়, দেওয়া যায় না। ওই সেই খায়, ধোকা দিয়ে গেছে বা খেয়ে গেছি আমি, বাট সেখান থেকে না আমার প্রেমের প্রতি ভরসা উঠে গেছে। তাই? হ্যাঁ। আমি সত্যি কখনো তোমাকে ধোকা দেব না। আর তোমাকে দেখার পর আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। এভাবে আগলে রাখার প্রতিশ্রুতি তো সবাই অনেকে দেয়, বাট সত্যি কেউ আগলে রাখে না। আমি রাখবো। সত্যি? কি দেখে বিশ্বাস করবো? মন দেখো। মনটা কিভাবে দেখবো? দেখো, আমার চোখ দিয়ে মনের ভেতরটা দেখো। হ্যাঁ সত্যি, তোমার চোখটা খুব ভালো গো। ভালো? তুমি যদি একটা কথা বলবো তোমার, তুমি যদি আমার হাতটা এভাবে সারা জীবন ধরে রাখো না, তোমার চোখের জল হয়ে আমি তোমার ঠোঁটে এসে মিশে যাবো। এত কথা বলো না, তোমার ঠোঁট দুটো এত সুন্দর না, আমি জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। কি বলছো তুমি? আমার ঠোঁটটা বিড়ি খেয়ে খেয়ে কালো হয়ে গেছে। না না, আমি কালো ঠোঁটই পছন্দ করি, ডার্ক চকলেট। কি বলছো? তোমার তো লজ্জা। আই লাভ ডার্ক চকলেট। হ্যাঁ। বলছি শোনো না, যদি বলি এটা
প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক? কি বলছো তুমি? আমি নিজে প্র্যাঙ্ক ভিডিও বানাই, আমার উপর প্র্যাঙ্ক তুমি করে দিলে? তুই প্র্যাঙ্ক ভিডিও বানাও? হ্যাঁ, আমি তো মেয়েদের উপর ফ্লার্টিং করি, বাট তুমি তো আজকে আমার উপর ফ্লার্টিং করে দিলে। না না, সত্যি কি প্র্যাঙ্ক ছিল? আমার তো সত্যি তোমার ছিল। প্রতি ফিদা হয়ে গেছিল। তাই? বাট তোমার তো কষ্ট পাচ্ছি। এই কষ্ট পেও না। শোনো 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 শোনো, এটা সত্যিই প্র্যাঙ্ক ভিডিও ছিল। প্র্যাঙ্ক? দেখো ক্যামেরাটা কোথায় সেট করা আছে, দেখো। তো গাইস দেখেছো কেমন ভাবে ছেলেদেরকে ধোকা দিচ্ছে? কষ্ট পেয়েছি মন থেকে, কষ্ট পেয়েছো? কতটা অনেকটা। কতটা কষ্ট পেয়েছো আমার অডিয়েন্সকে বলো, কতটা কষ্ট পেয়েছো? তো গাইস ফাইনালি একটা কথা বলি তোমাদেরকে, মেয়েটাকে দেখে তো আমি খুব প্রথমে ইগনোর করেছিলাম, ভেবেছিলাম যে আমাকে ইগনোর সত্যি হয়তো প্র্যাঙ্ক করছে, বাট লাস্টেও জানতে পারলাম যে আমার উপর প্র্যাঙ্ক করছে। আর মেয়েটা দেখতেও খুব সুন্দর। প্রেমে তো আমি পরে হাবুডুবু খাচ্ছিলাম, আর কিছু বলে দিল তাহলে তো আমি ডুবতে ডুবতে গেছি। আরে আমি তুলে দিচ্ছি, আমি তো তুলে দিলাম, আমি নদী থেকে তো তুলে দিলাম, ডুবে যাতে না মরো। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবে সাথে থাকো, ঠিক আছে? চলো।